বুধবার রাতে রহস্যময় আগুনে পুড়ে গেছে বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালত। আগুনে পুড়ে গেছে এজলাস সহ সবকিছু। সেখানে বিচার কাছে চালানোর মতো আর কোনো পরিবেশ না থাকায় বিডিআর বিদ্রোহে মামলার পরবর্তী শুনানির তারিখ পিছিয়ে দিয়েছে আদালত। এদিকে মাদ্রাসা মাঠ থেকে অস্থায়ী আদালত সরিয়ে নিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের দাবি 2012 সাল থেকে মাঠটি আদালত হিসেবে ব্যবহার হওয়ায় তাদের একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। বৃহস্পতিবার এই এজলাসেই হওয়ার কথা ছিল বিডিআর বিদ্রোহ মামলায় জেলে থাকা আসামিদের জামিনের শুনানি। তবে মধ্যরাতের আগুনে পুড়ে গেছে পুরো এজলাস কক্ষ। ভবনটিতে আর বিচার কাজ করার মতো কোনো অবস্থা নেই। পুড়ে যাওয়া এজলাস কক্ষ শুধুমাত্র একটি নিছক পুড়ে যাওয়ার ঘটনা নয়, এর সাথে পুড়ে গেছে শত শত বিডিআর জওয়ানের জামিনের স্বপ্ন, যারা আজ অপেক্ষায় ছিলেন জামিন পেয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবেন। আলিয়া মাদ্রাসা মাঠে আদালত বসানোর প্রতিবাদে বুধবার মধ্যরাত থেকেই বিক্ষোভ করে রাস্তা অবরোধ করে মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের দাবি 2012 সালে মাত্র 3 মাসের কথা বলে মাঠটিতে অস্থায়ী আদালত বসানো হয়। এরপর থেকেই মাঠটি আদালতের দখলে। আমরা চাই এই আলিয়া মাদ্রাসার জায়গা আলিয়া মাদ্রাসাকে বুঝিয়ে দেওয়া হোক। এখানে কখনোই না। আমরা চাচ্ছি যে আলিয়ার মাঠ চিরদিনের জন্য এখানে আমাদের আলিয়াতে থাকবে। আদালত বসবে না ইনশাল্লাহ, এবং আদালত আমরা কোনোভাবে এখানে বরদাস্ত করব না। মধ্যরাতে শিক্ষার্থীরা যখন বিক্ষোভ করছিল তখনই কোনো এক সময়ে আদালত কক্ষে এই আগুনের ঘটনা। এটা কে বা কার আমি বলতে পারবো না, এখানে তো রাতে কত লোকজনই থাকে। সকাল 11টার দিকে আদালত পরিদর্শনে আসেন মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী সহ আসামিপক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচার কাজ পরিচালনার কোনো পরিবেশ না থাকায় অস্থায়ী আদালতে আজ কোনো শুনানি হয়নি। আজকে আমরা সবাই, আমাদের প্রসিকিউশন পক্ষ, আমার জানা মতে বিচারক মহোদয়, এমনকি আসামি পক্ষ চেয়েছিলেন যে আজকে একটা নিষ্পত্তি হোক। আমরা আন্তরিক ছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই আমরা এটা করে ফেলবো, কিন্তু বাস্তবতা এই যে এটা করা হয় নাই, এইটুকুই বলি, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আসামি পক্ষের আইনজীবী বলছেন, এভাবে বিচার বিঘ্নিত হওয়ায় ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা। আজকে যারা ভেতরে আছেন, নিগৃহীত হচ্ছেন, জেলে আছেন, তারা এই অন্যায় অপকর্মের সাথে কোনোভাবে জড়িত না। এটা জেনেও আজকে আমরা পতিত সরকারের পরিবর্তিত একটি নতুন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নতুন প্রসিকিউশনও আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন। মামলার বিচার কাজ পরিচালনার জন্য চকবাজারের পুরনো জেলখানা ও নারী কারাগার সহ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের নামও বিবেচনায় আছে। মাইনুল মারুফ, 71, ঢাকা।